হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস, আর সেটা হচ্ছে জেনারেল প্যাডাগজি। জেনারেল প্যাডাগজি আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 30 নাম্বার, তাহলে 30 গুণ 5 মানে 150 নাম্বারের পরীক্ষা, তাও 150 মিনিটের মধ্যে। আর সেই প্রতিটা সাবজেক্টে 30 নাম্বারের মধ্যে আপনারা আশা করছি সবাই নোটিফিকেশান পেয়ে গেছেন এবং দেখেও নিয়েছেন। আর সেই 30 নাম্বারের মধ্যে কিন্তু 15 নাম্বার থাকবে প্যাডাগজি সেকশন থেকে। ঠিক আছে, আশা করছি আপনাদের হাতে বা আপনারা সবাই নোটিফিকেশান দেখে নিয়েছেন। আমরাও আজকে এক ঝলক এই নোটিফিকেশানটা দেখে নেব, যেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। তো চলুন আমরা এখানে জিনিসগুলোকে পরপর দেখে নিই, যাতে করে আপনাদের এই নোটিফিকেশান সম্বন্ধে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তা আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভ্যাকেন্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল। সেই পোর্টাল সম্পর্কে এখানে অনেক কিছু বলা আছে। আপনারা এতে তো সবাই কোয়ালিফাই করে গেছেন, আর আপনারা প্রত্যেকে জেনেও ফেলেছেন যে কোথায় কি আছে নোটিফিকেশানে, আপনারা সবাই ঠিকঠাক করে জেনেছেন। এবং এর সাথে সাথেও বলবো যে আপনারা তো আশা করছি সবাই ফর্ম ফিল আপ সঠিকভাবে করে ফেলেছেন। আপনাদের 14 তারিখ অবধি টাইম আছে। 14 তারিখের মধ্যে আশা করছি আপনারা সবাই ফর্ম ফিল আপটা করে ফেলেছেন। এবং আমাদের এই পোর্টালে যারা যারা অংশ নিচ্ছেন তাদের সবাইকে বলবো যে আপনারা সবাই আমাদের এই পোর্টালে যারা যারা এসছেন তারা প্রত্যেকে যে কোশ্চেনের প্যাটার্ন এবং সিলেবাস, এই কোশ্চেনের প্যাটার্ন আর সিলেবাস সম্পর্কে আশা করছি আপনারা সবাই জেনে গেছেন বা অবগত আছেন যে বিষয়গুলো কি কি হবে। আমরা দেখেছি যেটা কি নোটিফিকেশনে সেরকম কিছু আমূল পরিবর্তন আসেনি, পরিবর্তন সেরকম কিছু আমরা দেখতে পাইনি। আপনাদের 15 নাম্বার করে যে প্যাডাগজি সেকশন থেকে হবে সেই জিনিসটা ভালো করে বলা আছে, এবং নোটিফিকেশনও আমরা দেখে নিয়েছি, যাতে করে আমরাও বুঝতে পেরেছি যে নোটিফিকেশনে সেরকম কিছু পরিবর্তন আমাদের হয়নি। ঠিক আছে, তা আমরা নোটিফিকেশনটা দেখেছি এবং তার সাথে সাথে আপনারাও প্রত্যেকে দেখেছেন যে নোটিফিকেশনে সেরকম কিছু পরিবর্তন ছিল না বা সেরকম কিছু পরিবর্তন নেই। আর আপনাদের 15 নাম্বার করে কিন্তু প্যাডাগজি সেকশন থেকে আসছে। তাহলে আপনারা প্রত্যেকে যখন নোটিফিকেশনটা দেখেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখুন, কোশ্চেনের প্যাটার্নগুলো একটু আপনারা লক্ষ্য করুন। যেখানে যেখানে যে যা কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের প্যাটার্ন আমি আপনাদের প্রত্যেককে বলবো, কোশ্চেনের প্যাটার্নগুলো যারা দেখেছেন কোন উত্তরটা সঠিক হবে সেটা কিন্তু অ্যান্সার করা খুব টাফ হয়ে যাচ্ছে। তা সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আমরাও আপনাদের বিষয়টাকে জানিয়ে আসছি। ঠিক আছে, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব একটাই বিষয় নিয়ে, আর সেই বিষয়টা হচ্ছে আপনারা যারা কোশ্চেন পেপারের মধ্যে কোশ্চেনের প্যাটার্নটা যারা দেখেছেন, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্নের মধ্যে আপনারা দেখেছেন যে সিডিপি থেকেও কোশ্চেন দেওয়া আছে, তারপর অন্যান্য সাবজেক্ট থেকেও কোশ্চেনগুলো দেওয়া আছে। তাহলে আপনারা যখন এই কোশ্চেনগুলো দেখলেন, তাই দেখার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একটু আপনাদের চিন্তাভাবনা করার বিষয় রয়ে গেছে, তাই না? তা আপনারা প্রত্যেকে জানেন যে কোশ্চেনের প্যাটার্ন আর সেগুলো সিলেবাসে সেরকম কিছু আমূল পরিবর্তন আমরা দেখতে পাইনি। আর আমরা এখন করব সেই সমস্ত বিষয়টা একটু দেখে নেব যে কোশ্চেনের প্যাটার্ন আমি আপনাদের বলছি যে সেটা কতটা মানে সত্যি আর কতটা আপনাদের পরিপাটি। তো চলুন আমরা অন স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের প্যাটার্নটা, ঠিক আছে, যাতে করে আপনাদের এটা একটু বুঝতে সুবিধা হয়। আমরা অন স্ক্রিনে দেখে নিলাম নোটিফিকেশনটা। আশা করছি যারা পরীক্ষা দিয়েছেন তারা নোটিফিকেশনটা সবাই দেখে নিয়েছেন যে নোটিফিকেশনে কত কি আছে, কোন সিট কোড কতগুলো, সেগুলো আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন। এগুলো দেখার পরে আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলেছেন। কেউ আর শেষ ডেট অবধি অপেক্ষা করবেন না, তার আগেই আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন যে সবাই পরীক্ষা দিতে পারছে, 8 থেকে 9 লাখ পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দেবে। ঠিক আছে, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা সবাই ঠিকঠাক করে অবশ্যই করে আপনারা দেখে নিন। আর আমাদের পোর্টালটাও খুব ইজি আছে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন করাটা সেরকম একটা অসুবিধার মধ্যে আপনাদের পড়তে হয়নি। ঠিক আছে, এইবার চলে আসি আমি যেখানে বলছিলাম যে কোশ্চেনের প্যাটার্নটা। তো দেখুন, ইনফরমেশন গাইডলাইনে আপনারা এইগুলো তো সবাই দেখে নিয়েছেন, এবং ইনফরমেশন গাইডলাইনে যে জায়গাটা আমি আপনাদের দেখাবো সেই জায়গাটা কি হচ্ছে, সেই জায়গাটা আমি অন স্ক্রিনে আমি নিয়ে এসেছি নোটিফিকেশনটা।
যাতে করে আপনাদের এটা দেখতে বা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলুন আমরা যে জায়গাটায় চলে যাব সেই জায়গাটায় হচ্ছে এই দেখুন, এখানে দেখুন এই যে 30 নাম্বার করে 150 নাম্বার, সেটা এর আমরা আগেও আলোচনা করেছি বা সেটাই সেরকম একটা কিছু পরিবর্তন হয়নি। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সেখানে আমূল কিছু পরিবর্তন হয়নি। আমাদের যে জায়গাটা দেখার বিষয় আমি আবার আপনাদেরকে বলছি, দেখুন এখানে দেখুন এই কোশ্চেনগুলো কিন্তু আমি আপনাদের আলোচনার ক্লাসে করেছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি মানে শিশুর বিকাশ ও তার প্যাডাগজি থেকে কোশ্চেনগুলো হয়েছে। দেখুন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ maxim is not a maxim of teaching? Option A, known to unknown. Option B, deduction to induction. Option C, particular to general. এবং অপশন ডি হচ্ছে সাইকোলজিক্যাল টু লজিক্যাল। ঠিক আছে, এইখানে পাশে দেখুন বাংলায় দেওয়া আছে, তার মানে এরকম প্যাটার্নে যদি আপনাদের কোশ্চেন পেপারটা হয় তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের বাংলায় কোশ্চেন থাকবে আর তার সাথে সাথে ইংলিশে কোশ্চেন থাকবে। ঠিক আছে, যেমন এখানে ইংলিশের কোশ্চেনটা দেওয়া আছে আর বাংলায় কোশ্চেনটা দেওয়া আছে, নিম্নে কোনটি শিখনের নীতি নয়? ঠিক আছে, জানা থেকে অজানা, অবরোহী থেকে আরোহী, অপশন সি বিশেষ থেকে সাধারণ, এবং অপশন ডি মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আপনারা অ্যান্সার এগুলো করেছেন আমাদের এন্টায়ার ক্লাসে। দেখুন আমাদের এই 15 নম্বর প্যাডাগজি সেকশন থেকে কি কি থাকবে সেগুলোও বলে দেওয়া আছে, আর এগুলো আপনাদের বইয়ে ডিটেল করে লেখাও আছে, তা নিয়ে আমি বেশি আলোচনা করব না বা বলবো না। ঠিক আছে, এখানে রাত্রি শব্দের সমার্থক শব্দ আপনারা পড়েছেন কম বেশি। এখানে দেখুন আমাদের একটা গদ্য দিয়েছে, পদ্য দিয়েছে, এরকম ভাবে এটাকে লেখা আছে। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা এখানে বুঝতে পারছেন বাংলা থেকে কি কি কোশ্চেন বা কিরকম টাইপের মডেল কোশ্চেন হবে সেগুলো দেওয়া আছে। তারপর ইংরেজির পার্টটাও আপনারা কিন্তু এখানে দেখেছেন, সেলফ ডাইরেক্টেড লার্নিং মিনস কোনটা হবে? অপশন এ, লার্নিং উইথ or without the help of others. Option B, passive learning. Option C, learning by direction from others. আর অপশন ডি হচ্ছে সেলফ লার্নিং অফ দ্য অ্যাসপিরেন্টস। ঠিক আছে, তার নিশ্চয়ই এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন যে ইংরেজি থেকেও আপনাদের মডেল কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো আমরা আপনাদের সাথে এন্টায়ার ক্লাসে আলোচনা করছি সেই সমস্ত কোশ্চেনগুলো। এই অঙ্কটা কিন্তু প্রথম অঙ্কটা কিন্তু আমি আপনাদের এন্টায়ার ক্লাসে করে দিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকেন ভিডিওগুলো দেখে নেবেন, আমরা 4000-এর উপর ভিডিও আপলোড করে দিয়েছি। এই কোশ্চেনগুলো তার মধ্যে ছিল অঙ্কের পার্ট থেকে। তাহলে একটা জিনিস কনফার্ম, আপনাদের গাইডলাইন অনুসারে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে 75 নাম্বার কিন্তু আপনাদের প্যাডাগজি সেকশন থেকে আসছে, এটুকু কনফার্ম হলো। আর এই 75 নাম্বারের মধ্যে কিভাবে আপনারা 90% এন্ড অ্যাবভ পেবেন তার আমরা একটা ছক আমি আপনাদের দিয়ে দিয়েছি, যে টেকনিকটা ব্যবহার করে আপনারা কিন্তু এখানে হাই স্কোর করতে পারবেন। আপনাদের প্যাডাগজি সেকশন থেকে 75-এর মধ্যে আপনাদের অন্তত 60। ঠিক আছে, আমি কোশ্চেন প্যাটার্নগুলো আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এর এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে দেখুন কোশ্চেন এসছে, হুইচ অফ দি ফলোইং প্রিন্সিপালস অফ লার্নিং ইজ followed in environmental studies? Option A, global to local. Option B, abstract to concrete. Option C হচ্ছে unknown to known, এবং অপশন ডি known to unknown। তাহলে নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসেবে ধরা যেতে পারে? অপশন এ, বিশ্ব থেকে স্থানীয়। অপশন বি, বিমূর্ত থেকে মূর্ত। অপশন সি, অজ্ঞাত থেকে জ্ঞাত, এবং অপশন ডি, জ্ঞাত থেকে অজ্ঞাত। আমরা পড়েছিলাম গ্লোবাল টু লোকাল, তা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখেছেন, ঠিক এরকম টাইপের কোশ্চেনগুলো এসছে। তাহলে এই ধরনের টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেটটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ, ডেট কোন ডেটে কি হয় সেটা। এই দেখুন রোগের ব্যাপারে আমরা রোগের ব্যাপারেও এর আগে আলোচনা করেছি, তা আশা করছি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার আছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখুন, আপনারা সিলেবাসটাও আপনারা ঘেটে দেখেছেন, কোশ্চেনের প্যাটার্নগুলো লক্ষ্য করুন যে কীরকম ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে পারে বা আসছে, তার মডেল আপনাদের সামনে দিয়ে দেওয়া আছে। আশা করছি এই কোশ্চেনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কীরকম ধরনের মডেল আপনারা পাচ্ছেন পরীক্ষার সময়। তাই সেই কারণে আমি প্রত্যেকে বলবো, দেখুন প্যাডাগজি সেকশন থেকে 15 নাম্বার, আর এই 15 নাম্বারে কিভাবে আপনাদের 90% অ্যান্ড অ্যাবাভ মার্কস পেতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের এটা করতে অসুবিধা না হয়। তো চলুন আমরা এখানে ডু অ্যান্ড ডোন্টস পার্ট আমি আপনাদের সাথে আলোচনা করেছি এর আগেও। আমি বলবো আপনারা যারা আজকে আমাদের এই এন্টায়ার ক্লাস করছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, এই যে এই ডু অ্যান্ড ডোন্ট পার্টটা আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদের এটাকে কিন্তু 90% মার্কস পেতে হবে। আপনাদের 30 করে মার্কস প্রতিটা সাবজেক্টে, সেখানে 150, আর 150-র মধ্যে কিন্তু 50% মানে 75 নাম্বার প্যাডাগজি সেকশন, আর তার মধ্যে 90% আর 90% অ্যাবাভ 60 যদি পেয়ে যান তাহলে 175-এ আপনারা পেলেন কত? 175-এ 60, আর আরেকটা 75 থেকে গেল, দুটো মিলে 150, সেখান থেকে পেতে হবে আপনাদের 30। যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন 90 পেলে পাস, মানে হচ্ছে 90 হচ্ছে 60%।
ঠিক আছে। আমি আপনাদের বলবো ডু অ্যান্ড ডোন্ট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ আপনারা যদি এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এগুলো আমাদের এন্টায়ার কোশ্চেন আলোচনা করতে গিয়ে কিন্তু খুবই উপকার করেছে, আপনারা প্রত্যেকে জানেন। আর আমরা এখন আজকে আমরা ইংরেজি প্যাডাগজি থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় এসেছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন, আপনাদের এই নোটিফিকেশন সম্বন্ধে যদি কোনো আপনাদের কোয়ারিজ থেকে থাকে আপনারা কোয়ারি আমাদেরকে পোস্ট করবেন, যেখানে আমি আপনাদের বারবার বলছি যে আপনাদের প্যাডাগজি সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এইটা কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। ঠিক আছে, আমি আপনাদের ডু অ্যান্ড ডোন্টস ইংরেজির পার্টটা আর ডু অ্যান্ড ডোন্টস বাংলার পার্টটা দুটো পার্টই আমি আপনাদের অনেকবার করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি, যাতে করে এখান থেকে আপনাদের 90% অ্যান্ড অ্যাবাভ মার্কস আসে, সে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আশা করছি আপনাদের পরীক্ষায় পাসটা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ডু অ্যান্ড ডোন্টস পার্টে আমরা বলেছি যে একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের সাথে 4টে অপশান থাকবে, আর এই 4টে অপশানের মধ্যে এই ডুয়ে যে কথাগুলো লেখা আছে বা যে ওয়ার্ডসগুলো লেখা আছে সেই ওয়ার্ডসগুলো যদি আপনারা পেয়ে যান, জানবেন সেই কোশ্চেনগুলোর উত্তর হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, সেই কোশ্চেনগুলোর উত্তর হওয়ার সম্ভাবনা 90%। আর যদি আপনারা দেখেন যে আপনাদের ডু নটে যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো লেখা আছে সেইগুলো যদি আপনারা অপশানে পেয়ে যান, জানবেন সেই অপশানগুলো উত্তর হওয়ার জন্য 90% না সম্ভাবনা। ঠিক আছে, সেগুলো উত্তর হবে না। ঠিক আছে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যেমন আপনি একবার বলছেন যে উত্তর হবে উত্তর হবে না, এটা আমরা কি করে বুঝবো, তা সেই জিনিসটাই আমি আপনাদের বলছি যে দেখুন একটা কোশ্চেনের 4টে অপশান, 4টে অপশানে 4টে উত্তর হওয়ার পেছনে তার পার্সেন্টেজ কত, তার প্রবণতা কত, আপনারা প্রবণতার অঙ্ক করেছেন ধরুন এ বি সি ডি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা 25% করে, তাহলে আপনাদের যদি 100 নাম্বারের কোশ্চেন হয় তাহলে সেখানে এ সংখ্যক অ্যান্সারওয়ালা কোশ্চেন থাকবে 25টা, বি 25টা, সি 25টা, ডি 25টা। এরকম কোনোদিনই হবে না যে সব এ হবে, সব বি হবে, সব সি হবে, সব ডি হবে। হয়তো 2-1টা কোশ্চেন বা 2-4টা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা দেখে নেন, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 25 নাম্বার প্রায় ম্যাক্সিমাম 25 নাম্বার বা 25টা এদিক ওদিক কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। এবার কোনখান থেকে কোন পর্যন্ত এ হবে আর কোনটা বি হবে সেটা আপনাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। তা আমি এর জন্যই বলছি, আমি আপনাদের শিখিয়েছিলাম ইরর অমিশন মেথডটা, আর ইরর অমিশন মেথডটা এরকমই ছিল যে কি না, যখন আপনারা দেখবেন আপনাদের কোশ্চেনের মধ্যে এই অপশানগুলো আছে ডিসিপ্লিন, এক্সাম, রোট লার্নিং, এইগুলো, তখন সেই অ্যান্সারগুলো আপনাকে ছেটে বাদ দিতে হবে। একটা কোশ্চেন থেকে আপনারা 2-4টে অপশানের মধ্যে একটা অপশান বাদ দিয়ে দেন, তাহলে অন্য 3টে অপশানের অ্যান্সার হওয়ার প্রবণতা 33.33। দুটো অপশান বাদ দিলে 50, 3টে অপশান যদি বাদ দেন তাহলে 75 to 100 হয়ে যায়। তা আশা করছি বুঝতে পেরেছেন। যেহেতু আপনাদের নেগেটিভ মার্কস নেই, আপনারা 150 নাম্বার 150 মিনিটের মধ্যে অ্যান্সার করে আসবেন। আশা করছি আপনাদের প্রত্যেককে এটা এবার পাস করার জন্য একটা বিশাল বড় সুযোগ। হ্যাঁ, একটা কথা সত্যি, টেট পাস মানে যে চাকরি সেটা না, কিন্তু একবার টেট পাস করলেই সারা জীবন তার কৃতিত্ব আপনারা পেয়ে যাবেন। এখানে কমল কুমার মণ্ডল বলছে নোটিফিকেশনটা গ্রুপে দিলে ভালো হতো স্যার। অবশ্যই নোটিফিকেশনটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন, কোনো চিন্তা নেই, আমরা গ্রুপে আপনাদের নোটিফিকেশনটা ইন ডিটেল দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা আপনাদের আর কোনো কোয়েরিজ বা কোশ্চেন থেকে থাকলে আপনারা আমাদেরকে কোশ্চেন পোস্ট করুন। আমরা নোটিফিকেশান পার্টটা আপনাদের সাথে ইন ডিটেল আলোচনা করলাম, যার কোনো কোয়েরি থাকবে আপনারা আমাদের সাথে কোয়েরিটা শেয়ার করতে পারেন, আমরা আপনাদের কোয়েরির অ্যান্সার করব। ঠিক আছে, তো আমি আপনাদের যেরকম বললাম আপনাদের ডু অ্যান্ড ডোন্টস পার্টটা আপনারা আশা করছি সবাই আমাদের স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আশা করছি আপনাদের এটা প্রত্যেককে মোটিভেট করবে। আর আজকে আমরা কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো আপনাদের আগামীতে কিন্তু সফলতা এনে দেবে। আমরা আজকে করব ইংলিশ প্যাডাগজি সেকশন, আর ইংলিশ প্যাডাগজি সেকশনের সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমাদের কিন্তু সফলতা এনে দেবে। তো চলুন আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ইংরেজি প্যাডাগজি সেকশনে। আর এই সেকশনে আমরা আজকে করব 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় দেখতে পাবেন। সরাসরি আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো করিয়ে দেব, যাতে করে এই কোশ্চেনগুলো আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন আগামী পরীক্ষার।
তো চলুন আমরা স্ক্রিনে অ্যান্সার করব আর কোশ্চেনগুলো এক এক করে দেখে নেব রোজকার মতো। তো আমরাও আজকে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করছি যাতে করে আপনাদের যে বিষয়গুলো এতদিন ধরে শিখে এসছে নোটিফিকেশান বেরিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে 11 তারিখে আপনাদের পরীক্ষা হচ্ছে, তার সেই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব যাতে করে এই কোশ্চেনগুলো আপনাদের অ্যাটেন্ড করতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো চলুন আপনারা সবাই স্ক্রিনে চোখ রাখুন, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজকে কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে আমরা দিয়ে দেবো, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। ইংলিশ প্যাডাগজি সেকশন 30 বেস্ট এমসিকিউ পার্ট 7 আমরা আলোচনা করছি। ঠিক আছে, আমরা চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করেছি যাতে করে আপনাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা প্রথম প্রশ্ন আজকে দেখে নেব কি আছে। 1 নম্বর প্রশ্ন অন স্ক্রিনে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন আমরা প্রতিটা প্রশ্ন পড়ব এবং অপশানগুলো পড়ার সাথে সাথে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ইন কনটেক্সট অফ গ্রামার। তাহলে ব্যাকরণের কনটেক্সট থেকে বা ব্যাকরণের দিক থেকে আমাদের কোন স্টেটমেন্টটা ট্রু, মানে কোন স্টেটমেন্টটা সঠিক সেটা আমাদের এখানে বলতে লাগবে। আমরা অপশান পড়তে পড়তে অ্যান্সারগুলো করব যাতে করে আমাদের সময়টা কম লাগে। অপশান এতে বলা আছে গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে বিগ অপশান আছে আর এর থেকে ওয়ার্ডগুলোও কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টসের মধ্যে পেয়েছেন। আমাদের এই অপশানটা নিতে পারি। নেক্সট অপশানে কি বলেছে গ্রামার প্রোভাইডস এ সেট অফ রুলস দ্যাট শুড বি ফলোড। তাহলে গ্রামার একটা রুল দেয় যেটাকে ফলো করতে হয়, কিন্তু ব্যতিক্রমও আমরা পেয়েছি, ব্যতিক্রমও হয়, তাহলে এটাকে আমরা নেব না। 3 নম্বরে বলেছে কি গ্রামার হ্যাজ নো রোল ইন লার্নিং অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে গ্রামারের কোনো ভূমিকাই নেই একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এটা তো কোনো সময় হতে পারে না, এটা ট্রু হতে পারে না। আর লাস্টে বলেছে কি নলেজ অফ গ্রামার হেল্পস উইথ ফ্লুয়েন্সি ইন ইংলিশ। গ্রামার কোনোদিনই সাহায্য করে না ফ্লুয়েন্সির ক্ষেত্রে, ঠিক আছে, এটা বিপরীত। তা আমরা 1 নম্বর অপশানটা নিয়ে নিচ্ছি। তা হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ইন কনটেক্সট অফ গ্রামার, যারা বলছেন গ্রামার্স ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং ইংলিশ। তাহলে 1 নম্বর প্রশ্ন আর 1 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার 2-তে। 2 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তো চলুন 2 নম্বর প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে সেটা আমি একটু ভালো করে দেখে নেব, আপনারাও দেখে উত্তর করুন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রেফার্স টু। তাহলে আমরা যে গ্রামারটা পড়ি, ঠিক আছে, সেই গ্রামারটা পড়ার পেছনে অবজেক্টিভ রেফার্স টু, মানে যে উদ্দেশ্যে পড়ি সেই উদ্দেশ্যটা 4টে অপশানের মধ্যে কোনটা সেটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে। অপশান এতে বলা আছে টু ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ মেমোরাইজিং। আমরা কি মনে রাখার যে ক্ষমতাটা আছে সেটা বাড়ানোর জন্য আমরা ইংরেজি গ্রামার পড়ি। অপশান বিতে বলা আছে টু ইনক্রিজ আওয়ার অরিজিনালিটি অফ আইডিয়া। আমাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো অরিজিনালিটি মানে বাস্তবিকতা প্রমাণ করার জন্য পড়ি। অপশান সি দেওয়া আছে টু ডেভেলপ দ্য এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। মানে আমরা সেই সমস্ত দক্ষতাগুলোকে বিকাশ করানোর জন্য বা সেই সমস্ত আইডিয়াগুলোকে বিকাশ করানোর জন্য পড়ি যেটা কিনা লজিক্যালি নৈতিকতা এবং কারেক্ট ইন স্পিকিং রাইটিং, যেটা সঠিক হয় বলা এবং লেখার ক্ষেত্রে। এবং অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। নিশ্চয়ই বুঝে গেছেন বিগ এমসিকিউ এবং তার সাথে সাথে আমাদের ডুয়ের ওয়ার্ডসগুলো আমরা পেয়ে গেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রেফার টু, সঠিক উত্তর হচ্ছে টু ডেভেলপ দ্য এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। তা 2 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়েছি অপশান সিটা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 3 নম্বর প্রশ্নে হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ টিচিং গ্রামার। তাহলে এর মধ্যে কোনটা না গ্রামার শেখার সুবিধা। তাহলে গ্রামার শেখার সুবিধার মধ্যে কোনটা পড়ে না সেটা আমাদের এখানে বার করতে হবে। নট বলেছে, কোশ্চেনটা খেয়াল করবেন। অপশন এতে বলা আছে ফোকাসেস অন কনক্রিয়েট টু অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্রোচ। অপশন বি ইট বেসড অন রোট মেথড অফ লার্নিং। অপশন সি হেল্প টু ডেভেলপ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ স্কিলস। আর অপশন ডি হচ্ছে গিভস অ্যান ওভারভিউ টু দ্য লার্নার অ্যাবাউট ওয়ার্ডলি থিংস।
তাহলে 3 নম্বর প্রশ্ন আপনারা একে একে পোস্ট করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা যেহেতু নট বলেছে তাহলে ডু নটটা আপনারা ইউজ করবেন। ডু অ্যান্ড ডু নটের মধ্যে যে ওয়ার্ডসগুলো ছিল সেই ওয়ার্ডসগুলো আপনারা মেলাবেন। যেহেতু আপনাদের নট বলেছে তাই ডু নট পার্টটা আপনাদের দেখতে লাগবে। তাহলে ডু নট পার্টে আমরা কি বলেছিলাম, ইরর অমিশন করব। আর কি বলেছিলাম, ওই ওয়ার্ডসগুলো যদি থেকে থাকে তাহলে আমরা ওখানে কিন্তু দেখেছিলাম রোট লার্নিং মেথডটা। তাহলে যারা 3 নম্বর প্রশ্নে ইজ বেসড অন রোট মেথড অফ লার্নিং তাদের সবার উত্তর সঠিক। তা নিশ্চয়ই আপনারা দেখেছেন মুখস্থ করা বাদ দিয়ে বা মনে রাখার অপশনটা বাদ দিয়ে কীরকমভাবে আপনারা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারেন সেই প্রসেসটা আমি শিখিয়ে দিয়েছি। আপনারা এই কোশ্চেনের মর্মার্থ না বুঝলেও কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবেন আমাদের টেকনিকের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের টেকনিকটা বুঝতে যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনারা অসুবিধাটা পোস্ট করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে 7679113426। আমাদের বিনামূল্যের ক্লাসটা আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই ক্লাস থেকে উপকার পায়। আপনাদের পরীক্ষার আর বেশি দিন নেই, আর আমি আপনাদের এই এক ভিডিওতেই আপনারা যাতে পাস করে যান ইংরেজি প্যাডাগজি সেকশনে হুবহু প্রশ্নপত্রে কিন্তু আপনারা এই ধরনের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবেন। এবং ডু অ্যান্ড ডু নট তার সাথে সাথে সাজেস্টিভ আমরা আলোচনা করেছি ট্রিক্স অ্যান্সার করার, সেগুলো আপনাদের খুবই গুরুত্ব দেবে। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন, সুরিয়া এ স্টুডেন্ট অফ ক্লাস 4। সুরিয়া কি একটা চতুর্থ শ্রেণীর ছাত্র। often makes mistakes in the use of correct tense। তাহলে সে টেন্সে কাল নির্ণয়ে ভুল করে। দ্য টিচার ক্যান কারেক্টলি হিজ মিস্টেক্স বাই। তাহলে শিক্ষক তাকে তার এই মিস্টেকগুলোকে সঠিকভাবে সে যাতে করতে পারে তার জন্য কি করবে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদের এখানে বার করতে লাগবে। অপশন এতে বলা আছে আস্কিং হিম টু মেমোরাইজ টেন্স টেবিল থরলি। তাহলে তাকে মনে রাখতে বলা হবে বা সে যাতে মনে রাখে থরলি, সেটা হচ্ছে টেন্সের যে টেবিল আছে সেটা। অপশন বিতে বলা আছে এক্সপ্লেনিং অর রাইটিং রুলস অফ গ্রামারের রুলস সেটাকে রাইটিং লিখে দিতে। 3 নম্বরে বলা আছে বাই গিভিং রিয়েল লাইফ সিচুয়েশন অর এক্সাম্পল হোয়ার ওয়ান ক্যান ইউজ কারেক্ট টেন্স। রিয়েল লাইফ সিচুয়েশন বা বাস্তবিক অভিজ্ঞতা তাকে দিতে হবে এবং তাকে কারেক্ট টেন্সের প্রয়োগ করে অ্যান্সার করতে বলতে হবে। আর অপশন ডি বাই আস্কিং সুরিয়া টু রাইট টেন্স টেবিল 10 টাইমস ইন হিজ নোটবুক। তাকে 10 বার এই টেন্সের যে টেবিলটা আছে সেটা লিখতে বলা হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে। আমি আপনাদের ডু অ্যান্ড ডোন্ট পার্টের মধ্যে আলোচনা করেছিলাম রিয়েল লাইফ সিচুয়েশন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রিয়েল লাইফ সিচুয়েশন, এখানে 4টে অপশনের মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে লাগবে। তারপরে আপনারা ডু পার্টটা পেয়ে গেলেন, তার সাথে সাথে বিগ অপশন। তা যারা 4 নম্বর প্রশ্নের উত্তর উল্লেখ করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ইংরেজি প্যাডাগজি সেকশন আপনাদের ইউটিউবে, আপনাদের আর কোন চ্যানেল বা আর অন্য কোথাও কি হচ্ছে সেটা জানি না, তবে আমি আপনাদের একটাই কথা বলবো, আমাদের ডু অ্যান্ড ডোন্টস পার্টটা আপনারা ভালো করে পড়ুন। অ্যান্সার করার ক্ষেত্রে আমরা যে ট্যাকটিক্সটা আপনাদের কাজে লাগিয়েছি সেটা আপনারা ব্যবহার করুন। সেই জন্য আমরা ভিডিওতে উল্লেখ করেছি এক ভিডিওতেই পাস, হুবহু কোশ্চেন পেপারে আপনারা যেরকম কোশ্চেন পাবেন। ঠিক আছে, একটা ভিডিওতেই পাস আমরা বলেছি। নিশ্চয়ই টেকনিকটা ইউজ করলে আপনারা কিন্তু আমাদের ইংরেজি প্যাডাগজি সেকশনে যে 15 নাম্বার আছে 15 নাম্বারে কিন্তু 90% মার্কস আপনারা পাবেন। চলে এসেছি আমরা 5 নম্বর প্রশ্নে। ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস চুজ দ্য ওয়ার্ড হুইচ ডিনোটস সাম ফাংশন ড্যাশ। আমাদের সেই ওয়ার্ডটা চুজ করতে হবে যে ওয়ার্ডটা কিনা ফাংশন হিসেবে ডিনোট করছে। তো চলুন 5 নম্বর প্রশ্নে এখানে অপশন এতে বলা আছে কি অলদো, বিতে বলা আছে রাইটিং, অপশন সিতে বলা আছে ক্লেভার, অপশন ডিতে বলা আছে বয়। তো চলুন ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস চুজ দ্য কারেক্ট হুইচ ডিনোট সাম ফাংশন। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি রাইটিং, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 6 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে সাপ্লাই দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ ইন দ্য গিভেন ব্ল্যাঙ্ক। I have written a letter to my school principal dash।
আমাদের কি সাপ্লাই করতে হবে সেই কারেক্ট কোশ্চেন ট্যাগটা ইন দ্য গিভেন সেন্টেন্স। সেন্টেন্সটা কি, আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই প্রিন্সিপাল, আমি একটা চিঠি লিখেছি আমার প্রিন্সিপালকে। এখানে আমাদের সেই কারেক্ট ট্যাগিংটা পোস্ট করতে হবে, সেটা কোনটা, সেটা কি অপশান এ ডিড নট আই, অপশান বি লেখা আছে ইজ নট ইট, অপশান সি লেখা আছে উড নট আই এবং অপশান ডি লেখা আছে হ্যাভ নট আই। তো চলুন 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 6 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি হ্যাভ নট আই, যারা উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে হি সেড লেট আস গো ফর এ মুভি, হি সাজেস্টেড টু গো ফর এ মুভি, দ্য টু গিভেন সেন্টেন্স ক্যান বি ডিফারেন্সিয়েট বাই ড্রয়িং স্টুডেন্টস অ্যাটেনশন টু দ্য। তাহলে আমাদের এই দুটো সেন্টেন্সে স্টুডেন্টের অ্যাটেনশনটা ডিফারেন্সিয়েট, আর সেটা আমাদের এখানে দেখতে হবে। আপনারা একে একে যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন। 4টে অপশান দেওয়া আছে। অপশান এ তে অল অফ দ্য অ্যাবাভ, অপশান বি তে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, অপশান সি রিমুভাল অফ ইনভার্টেড কমাস হোয়াইল থার্ড পারসন ইজ স্পিকিং এবং অপশান ডি হচ্ছে চেঞ্জ ইন দ্য ভার্ব ওয়ার্ড ফ্রম সেড টু সাজেস্টেড ডিউ টু টাইপ অফ সেন্টেন্সেস। তো চলুন 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনারা একে একে উত্তর পোস্ট করবেন। আর আমি আপনাদের বলেছি যখন আপনারা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না, যেহেতু নেগেটিভ নাম্বার নেই, আপনারা 150টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেনই অ্যাটেন্ড করবেন। যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ অল অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে এ টিচার shows some objects present in the class and asks children to tell their names. She writes their response on the blackboard and tells that all these names are used for some objects which are called nouns. This method is option A indirect method, option B direct method, option C ডিডাকটিভ মেথড এবং অপশান ডি হচ্ছে ইনসিডেন্টাল মেথড। তাহলে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে একের পর এক স্টুডেন্টের নাম লিখেছে, তারা যা রেসপন্স দিয়েছে সেটার, তাহলে তিনি যে প্রসেসটা মেনটেন করছেন তা সেই প্রসেসটা কোনটা, 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা একে একে পোস্ট করবেন। একটু তো মাথা কাটাতেই লাগবে আপনাদের 90% পাওয়ার জন্য প্যাডাগজি সেকশন থেকে। তো চলুন আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ইনডাইরেক্ট মেথড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন ইজ টু এনেবল স্টুডেন্টস টু ক্যারি আউট দেয়ার কমিউনিকেশন প্রসেসেস। This goal has 3 implications. Which one of the following is not one of them? তাহলে এর মধ্যে কোনটি সেটা না, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। 9 নম্বর প্রশ্ন, দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন, তাহলে গ্রামারের নির্দেশের গোল মানে লক্ষ্য, ইজ টু এনেবল স্টুডেন্ট টু ক্যারি আউট দেয়ার কমিউনিকেশন পারপাসেস, যেটা কিনা তাদের কমিউনিকেশন বা যোগাযোগের যে মাধ্যম সেটাকে তারা এনেবল করে বা সেটাকে ক্যারি আউট করে। তাহলে দিস গোল হ্যাজ 3 ইমপ্লিকেশনস, এর 3টে ইমপ্লিকেশনস আছে বা প্রয়োগ আছে বলতে পারেন। তা হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট ওয়ান অফ দেম, তাহলে এর মধ্যে কোনটি সেটা না, আপনাদের এখানে চুজ করতে লাগবে। আমাদের অপশানসগুলো কি কি দেওয়া আছে সেটা একবার একটু পড়ে নেব। অপশান এতে বলা আছে স্টুডেন্টস শুড মাস্টার অনলি দোজ অ্যাসপেক্ট দ্যাট আর রেলিভেন্ট টু দ্য ইমিডিয়েট কমিউনিকেশন টাস্ক। অপশান বিতে বলা আছে স্টুডেন্টস নিড ওভার instruction that connects grammar points with large communication contents. Option C, students should learn by heart every aspects of grammar rule. Or option D te error correction is not always the instructions first responsibility. তাহলে 9 নম্বর প্রশ্ন নিশ্চয়ই যারা উল্লেখ করেছেন অপশন সি, স্টুডেন্টস শুড লার্ন বাই হার্টস এভরি অ্যাসপেক্টস অফ গ্রামার রুল, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর নট হিসেবে উত্তর করেছেন এটা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি।
complete the sentence by using correct option according to a few experts. The students who study grammar are very often able to solve grammar exercise. Option A, but do not write correct speech. Option B, but they often make spelling mistakes. Option C, and write good speech. এবং অপশন ডি, but they are unable to teach grammar. তো চলুন আপনারা একে একে পোস্ট করবেন। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ইউজিং কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু এ ফিউ এক্সপার্টস। দ্য স্টুডেন্ট হু স্টাডি গ্রামার আর ভেরি অফটেন এবল টু সলভ গ্রামার এক্সারসাইজ, যেটা সঠিক উত্তর। আপনারা একে একে পোস্ট করুন। 10 নম্বর প্রশ্ন, খুবই ইজি অ্যান্সার। আমি প্রত্যেকের কাছ থেকে সঠিক উত্তর এক্সপেক্ট করব। আপনারা একে একে কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করবেন। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি অ্যান্ড রাইট গুড স্পিচ, তাদের সবার উত্তর সঠিক। 10 নম্বর প্রশ্নে অপশন সি সঠিক উত্তর। আর প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি ঈশান খানের কাছ থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 11 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, হুইচ অফ দি ফলোইং আর এ ফিউ ফিচার্স অফ এ পার্টিকুলার মেথড অফ টিচিং গ্রামার। অপশন এ, দ্য লার্নার্স বিকেম inactive during classroom teaching. Option B, this method is not child centered. Option C, average teacher can use this method in a country like India. এবার আমাদের জিজ্ঞেস করেছে, হুইচ মেথড উই আর টকিং অ্যাবাউট। তাহলে আমরা কোন মেথডটার সম্পর্কে বলছি সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। 11 নম্বর প্রশ্ন, আপনারা একে একে উল্লেখ করবেন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ ডিডাকটিভ মেথড সম্পর্কে বলা হয়েছে, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ইউ আর ঋত্বিক, a student of class 2. You have to bring your own stationery. Who will need one scale, two pencil and eraser. The underlined words is a dash of what he has been asking to bring. তাহলে আমাদের এখানে এই আন্ডারলাইন ওয়ার্ডটা বলেছে, তা সেই আন্ডারলাইন ওয়ার্ডটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা কি সিনোনিম, সেটা রেফার্ড ওয়ার্ড, সেটা সাবস্টিটিউট ওয়ার্ড না সেটা কনজাংশন ওয়ার্ড। তাহলে আমরা আরেকবার সেন্টেন্সটা পড়ে নেব। সেন্টেন্সটা পড়তে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সেই অসুবিধাটা ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিট যথেষ্ট সময়। আমাদের বলেছে, ইউ আর ঋত্বিক, এ স্টুডেন্ট অফ ক্লাস 2, ইউ হ্যাভ টু ব্রিং ইয়োর ওন স্টেশনারি। You will need one scale, two pencil and an eraser. The underlined word is a. তাহলে আমাদের এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে, সেটা কোনটা না ইউ হ্যাভ টু ব্রিং ইয়োর ওন স্টেশনারি। আমরা এখানে দেখে নেব এর সাবস্টিটিউট ওয়ার্ড কোনটা। তাহলে ইউ নিড টু ওয়ান স্কেল, টু পেন্সিল অ্যান্ড ইরেজার। তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে কোনটা, তাহলে ইউ নিড ওয়ান স্কেল, টু পেন্সিল অ্যান্ড ইরেজার। তাহলে আমরা এখানে মার্কিং করে দিলাম যাতে করে আপনাদের এটা অ্যান্সার করতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলুন আপনারা সবাই যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন সাবস্টিটিউট ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে এখানে, যারা উল্লেখ করছেন সাবস্টিটিউট ওয়ার্ড তাদের সবার উত্তর সঠিক। 12 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 13 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যাকচুয়ালি এ মেরিট অফ টিচিং গ্রামার। তাহলে আমাদের টিচিং গ্রামারের অ্যাকচুয়ালি মেরিট যেটা সেটা কোনটা হবে। আপনাদের 4টে অপশান। অপশান এ দেওয়া আছে, হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস। অপশান বি, হেল্প ইন স্পিকিং ফ্লুয়েন্সি। অপশান সি, এমফাসাইজ অনলি রেকর্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ। এবং অপশান ডি হচ্ছে রিকোয়ার্স প্র্যাকটিস। তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ অ্যাকচুয়ালি মেরিট অফ টিচিং গ্রামার। তাহলে টিচিং গ্রামার মানে টিচিং গ্রামার শেখানোর জন্য কোনটা মেরিট সেটা আমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আর আপনারাও সবাই একে একে এ বি সি ডি 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর পোস্ট করবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার বিগ অপশান হিসেবে চুজ করেছেন অপশান এ, হেল্পস ইন দ্য
ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে অ্যান এক্সাম্পল অফ লিঙ্কিং অ্যাব্রিভিয়াল ইজ ড্যাশ, অপশান এ দিস, অপশান বি ইয়োর, অপশান সি দা এবং অপশান ডি হচ্ছে শো। তাহলে আমাদের একটা এক্সাম্পল বলতে হবে লিঙ্কিং অ্যাব্রিভিয়ালের, সেটা কোনটা? চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর খুঁজে বার করতে হবে। তো চলুন আমরা দেখে নেব এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা লিঙ্কিং অ্যাব্রিভিয়াল। তাহলে লিঙ্কিং অ্যাব্রিভিয়াল আপনাদের খুঁজে বার করতে হবে। যারা 14 নম্বর প্রশ্নে উল্লেখ করছেন শোটা হচ্ছে লিঙ্কিং অ্যাব্রিভিয়াল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। হোয়েন এ টেস্ট আইটেম এক্সপেক্টস দ্য লার্নার্স টু ইউজ টেন্স ফর্ম ভয়েস connectors, prepositions and articles accurately, such approach can be called, তাহলে এই অ্যাপ্রোচটাকে কি বলে? অপশন এ মিক্সড গ্রামার টাস্ক, অপশন বি ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, অপশন সি ডাইরেক্ট গ্রামার টেস্টিং এবং অপশন ডি ইমপ্রপার গ্রামার টেস্টিং। তো চলুন আমরা 15 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তরটা দেখে নেব। আপনারা উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা। আর যারা এই কোশ্চেনের অ্যান্সার এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করছেন ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, তাদের সবার উত্তর সঠিক। ইন্টিগ্রেটেড কথাটা কিন্তু আপনারা পেয়েছেন কোথায়? ডু অ্যান্ড ডোন্ট এর মধ্যে দেখবেন লেখা আছে, যদি না লেখা থাকে আপনারা তার মধ্যে লিখে নেবেন, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস ইন দ্য কনটেক্সট অফ গ্রামার। তাহলে গ্রামার সম্পর্কে কোন সেন্টেন্সটা ফলস বা ভুল সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। অপশান এতে দেওয়া আছে ডেসক্রিপটিভ গ্রামার এমফাসাইজ রুলস, অপশান বি ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং গ্রামার এমফাসাইজ ক্র্যামিং অর রোট লার্নিং, অপশান সি ইন্ডাকটিভ মেথড ইজ বেসড অন ফিজিক্যাল প্রিন্সিপালস এবং অপশান ডি প্রেসপেক্টিভ গ্রামার ইজ ইউজফুল ফর দ্য স্টাডি অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো চলুন 16 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা পোস্ট করুন। তাহলে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস ইন দ্য কনটেক্সট অফ গ্রামার, গ্রামার সম্পর্কে যে স্টেটমেন্টটা ভুল আছে সেটা আপনাদের এখানে বলতে হবে। যারা 16 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ডেসক্রিপটিভ গ্রামার এমফাসাইজ রুল, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে চলে এসেছি। ড্যাশ গ্রামার হ্যাজ রিপ্লেসড ড্যাশ গ্রামার। তাহলে আপনাদের চারটে অপশানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আপনাদের চারটে অপশানে ওয়ার্ডগুলো দেওয়া আছে। অপশান এতে স্ট্রাকচারাল কমা ফর্মাল, অপশান বিতে ফাংশনাল কমা ফর্মাল, অপশান সিতে ফাংশনাল কমা স্ট্রাকচারাল এবং অপশান ডিতে ফর্মাল কমা ফাংশনাল। তাহলে ড্যাশ গ্রামার হ্যাজ রিপ্লেসড ড্যাশ গ্রামার 17 নম্বর প্রশ্ন। আপনারা উল্লেখ করবেন সঠিক উত্তর কোনটা, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন, যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করছেন ফাংশনাল কমা ফর্মাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3 সেজ আই ড্রাঙ্ক দ্য ওয়াটার, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য চাইল্ড। আমাদের সিটেডে জুন 2011-তে কোশ্চেনটা এসেছিল। তাহলে আমাদের এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর করতে হবে। তাহলে ইট ইন্ডিকেটস দ্যাট দ্য চাইল্ড আই ড্রাঙ্ক দ্য ওয়াটার, তাহলে এটা স্টুডেন্টটা কি ইন্ডিকেট করাতে চাইছে সেটা আমাদের অ্যান্সারটা বের করে নিতে হবে। 18 নম্বর প্রশ্নে অপশান এতে বলা আছে কি ইজ careless and needs to be told that she should be conscious of such errors, option B তে দেওয়া আছে has not learned grammar rules properly, option C তে should memorize the correct sentence এবং option D has over generalized the rule for making past tense verbs showing that learning is taking place। তা আশা করছি আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে একটা বড় অ্যান্সার কখনোই সেটা ভুল হতে পারে না, কেননা অনেক টাইম দিয়ে সেই অ্যান্সারটা লেখা হচ্ছে। আর এখানে দেখুন পাস্ট টেন্স সম্পর্কেও উল্লেখ করা আছে। তা আমি এটার সাথে এটাও বলে দিলাম যে
কেন আপনাদের এই অ্যান্সারটা সঠিক হবে সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। 18 নম্বর প্রশ্নে এটা ইন্ডিকেটস করছে কি, হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুল ফর মেকিং পাস্ট টেন্স ভার্ব শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস। এই যে ড্রাঙ্কড কথাটা, এখানে কিন্তু এই কথাটা নিশ্চয়ই আপনাদের বুঝতে শিখিয়েছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। গ্রামার শুড বি টট বাই CTET জুন 2011 এর কোশ্চেন। অপশন এ enabling practice in context, option B making learners to written assignments, option C asking students to learn rules এবং অপশন ডি হচ্ছে giving clear explanation। তো চলুন আমরা এখানে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। কোশ্চেনে অ্যান্সার যখন করবেন তখন অবশ্যই আপনারা একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ দেখে আপনারা অ্যান্সারটা করবেন এবং যেগুলো না বাচক আছে, না রিলেটেড আছে, সেই সমস্ত অ্যান্সারের অপশানগুলো আপনারা ছেটে বাদ দিলেই কিন্তু আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরে পৌঁছাতে পারবেন। আর আমরা এই কোশ্চেনে দেখতে চাই আমরা কজনের কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পাই। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন enabling practice in context, তাদের সবার উত্তর সঠিক। যারা 19 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ। আর এখন আমরা কেবলমাত্র শুধু শুভজন বিশ্বাসের কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20। আমরা 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। রিড দ্য টু সেন্টেন্স গিভেন বিলো। The lizard ate the fly ate the lizard. A teacher can use this example to explain that. আমাদের CTET এ কোশ্চেনটা এসেছিল, কি বলেছে, একটা লিজার্ড মানে টিকটিকি একটা ফ্লাই একটা মাছিকে খেয়ে নিয়েছে, আর দ্য ফ্লাই এট দ্য লিজার্ড, তারপরে যে ফ্লাই মানে মাছিটা লিজার্ডটাকে খেয়ে নিয়েছে। এ টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন। তা একজন শিক্ষক এই এক্সাম্পলটা দিয়েছেন কি প্রকাশ করার জন্য সেটা আমাদের বলতে হবে, বা কি ব্যবহারের জন্য এটা দিয়েছে। অপশান এ দেওয়া আছে, হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জেস। অপশন বিতে বলা আছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন টু সেন্টেন্সেস বিকজ বোথ হ্যাভ দ্য সেম ওয়ার্ডস। অপশন সিতে দে আর এ কালেকশন অফ ওয়ার্ডস এবং অপশন ডি দে আর এক্সাম্পলস অফ রিপোর্টেড স্পিচ। তো চলুন 20 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে কি বড় কোশ্চেন বা বড় অ্যান্সারের অপশান একজন কোশ্চেন সেটার যখন লেখে তখন সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, আর সেটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমরা রিসার্চ ওয়ার্কের মেটাডাটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে বার করেছি যেটা বিগ অপশান, সেটা কিন্তু সঠিক উত্তর হওয়ার। তাহলে 20 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান এ, হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জেস পজিশন। দেখুন লিজার্ডটা কখনো ফ্লাই হয়ে যাচ্ছে আর ফ্লাইটা কখনো রিজার্ট হয়ে যাচ্ছে, এই যে পজিশন চেঞ্জিং বলছে, দ্য মিনিং অফ সেন্টেন্সেস চেঞ্জ। তাহলে কি বলছে, তাহলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনটা কাকে খাচ্ছে সেটা কিন্তু গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। বলা আছে ঋতু অফটেন মেক্স ইরর ইন সাবজেক্ট ভার্ব কনকর্ড, দ্য টিচার ক্যান হেল্প হার বাই। তাহলে ঋতু কি করে, সাবজেক্ট আর ভার্বের মধ্যে কনকর্ড করে ফেলে। তাহলে শিক্ষক তাকে কি হিসেবে সাহায্য করতে পারে। একজন শিক্ষক বর্তমান দিনে তিনি কিন্তু একটা ফ্যাসিলিটেটর বা সুবিধা প্রদানকারী। ঠিক আছে, সুবিধা প্রদান করে যিনি, তিনি হচ্ছে ফ্যাসিলিটেটর, আর এখনকার শিক্ষক হচ্ছে একজন ফ্যাসিলিটেটর। তো চলুন চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। অপশন এ, আস্কিং ঋতু টু লার্ন দ্য রুলস অ্যান্ড স্কোল্ডিং হার। অপশন বি, taking up many examples for the entire class and paying speech attention to Ritu. Option C, explaining to her the rules of grammar এবং অপশন ডি হচ্ছে asking Ritu to write the rules 10 times in her notebook। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। বিগ অপশন হিসেবে যারা চুজ করেছেন অপশন বি। এখনো পর্যন্ত আমরা 21 নম্বর প্রশ্নে যাদের কাছে উত্তর পেয়েছি তারা আশা করছি টেকনিক্সটা শিখে গেছে। তা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বিগ অপশনটা, টেকিং আপ মেনি এক্সাম্পলস অফ দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু, তা ঋতুর ক্ষেত্রে একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক। চলে এসেছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। 22 নম্বর প্রশ্ন, দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস। আর অপশন বিতে বলা আছে দ্য স্টুডেন্টস হ্যাভ ডাউনলোডেড দ্য ডকুমেন্টস। দ্য টু
given statements can be differentiated by drawing students' attention to the option A, difference in the arrangement of words, option B, roles of the subject and object in both sentences, option C, change in the verb forms এবং option D, use of by in the passive form। তো চলুন 22 নম্বর প্রশ্নে আপনারা একে একে সঠিক উত্তরটা পোস্ট করবেন। দুটো সেন্টেন্স দেওয়া আছে আর এই দুটো সেন্টেন্সের মধ্যে স্টুডেন্টের ড্রয়িং অ্যাটেনশনটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। তো চলুন আমরা 22 নম্বর প্রশ্নে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যদি অ্যান্সার করতে না পারেন বলে দিয়েছি আপনারা বিগ অপশনটা চুজ করবেন। যারা 22 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি, রোলস অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন বোথ সেন্টেন্সেস, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি। চলে আসবো এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। হুইচ ইজ দ্য ফাংশন ওয়ার্ড? সিটেড নভেম্বর 2012 এর কোশ্চেন। অপশন এ প্রিন্সিপাল, অপশন বি সামওয়ান, অপশন সি হাউএভার এবং অপশন ডি বুকিং। তাহলে হুইচ ইজ এ ফাংশনাল ওয়ার্ড বা হুইচ ইজ এ ফাংশন ওয়ার্ড, আপনাদের এই ফাংশন ওয়ার্ডটা কোনটা সেটাকে চুজ করতে লাগবে, আপনারা উল্লেখ করুন। যারা উল্লেখ করছেন অপশন ডি বুকিং, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 24 নম্বর প্রশ্নে আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা একটু চট করে দেখে নেব। বলা হয়েছে কি, হোয়াট ইজ রং উইথ দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোশ্চেন, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড ড্যাশ লোধি রোড। কোশ্চেনটা এসেছিল সিটেড জুলাই 2013-এ। অপশন এ ওভার, অপশন বি অ্যাট, অপশন সি বিসাইড এবং অপশন ডি বিহাইন্ড। আমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে। দ্য স্টেটমেন্ট ইজ নট কারেক্টলি ফর্মড, অপশন বিতে দেওয়া আছে টু সেন্টেন্সেস আর রং, অপশন সিতে দেওয়া আছে অল সেন্টেন্সেস আর রং, আর অপশন ডিতে দেওয়া আছে ওভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে হোয়াট ইজ দ্য রং উইথ দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোশ্চেন, এর মধ্যে কোনটা আপনাদের রং বা ভুল সেটা আপনাদের এখানে বলতে হবে। আপনারা উল্লেখ করবেন দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড ড্যাশ লোধি রোড। আপনারা উল্লেখ করুন চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন বিগ অপশান হিসেবে দ্য স্টেটমেন্ট ইজ নট কারেক্টলি ফর্মড, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশান এ। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন, ইউ ডু নট স্মোক। কোশ্চেনটা এসেছিল সিটেড জুলাই 2013-এ। আমরা ইয়ার উল্লেখ করিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে অপশান এতে আছে ডু নট ইউ, অপশান বি ডু ইউ, অপশান সি আর ইউ এবং অপশান ডি হ্যাভ ইউ। তাহলে ইউ ডু নট স্মোক আমাদের এটা কোনটা বসাতে হবে, কোনটা বসালে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনারা উল্লেখ করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব 25 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর। যারা উল্লেখ করেছেন অপশান এ ডু ইউ, তাহলে ইউ ডু নট স্মোক আমাদের এখানে উল্লেখ হবে যে ডু ইউ। অপশান বি যারা উল্লেখ করেছেন 25 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। 26 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ রুলস দ্যাট গভর্নস হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম phrases and sentences। সিটেড জুলাই 2013-এর কোশ্চেন। অপশান এ ল্যাঙ্গুয়েজ, অপশান বি সিনট্যাক্স, অপশান সি মরফি এবং অপশান ডি আছে ফমিনি। তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে 26 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন। আর 26 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান বি সিনট্যাক্স। তাহলে হোয়াট ইজ দ্য সিস্টেম অফ রুলস দ্যাট গভর্নস হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, যারা উল্লেখ করছেন অপশান বি সিনট্যাক্স, তাদের সবার উত্তর সঠিক। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে ডিড ইউ রিয়েলি ড্যাশ দ্য মাঙ্কি ইয়েস্টারডে। আমাদের সিটেড জুলাই 2013-এর কোশ্চেন। আপনাদের এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করতে লাগবে। আপনারা একে একে 27 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন। আর এই 27 নম্বর প্রশ্ন, ডিড ইউ রিয়েলি ড্যাশ দ্য মানি ইয়েস্টারডে। তাহলে আমি এখানে ভুল উচ্চারণ করেছি,
তা মানি বলেছি, এখানে উচ্চারণটা হবে মাংকি। তাহলে ডিড ইউ রিয়েলি ড্যাশ দ্য মানি ইয়েস্টারডে, তাহলে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি, ডিড ইউ রিয়েলি নিড দ্য মানি ইয়েস্টারডে, যারা উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28, 28 নম্বর প্রশ্ন, রেমিডিয়েশন হোয়েন স্টুডেন্টস find difficulty in the use of different models would be for them to, আমাদের সিটেট জুলাই 2013 এর কোশ্চেন। অপশন এ, বি গিভেন অ্যাম্পল practice in using models in a set of sentences. Option B, learn about the structures outside the classroom through suitable activities. Option C, practice by collaboratively completing tasks where structure are used integratedly in a variety of real life situations. আর অপশন ডিতে দেওয়া হচ্ছে ফ্রেম সেন্টেন্স অন দেয়ার ওন অ্যান্ড দ্য টিচার কারেক্টস দেম। তাহলে আমি বলে দিয়েছি, আপনারা যখনই দেখবেন কোশ্চেনের অ্যান্সার করতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা একটা অপশানই চুজ করে নেবেন, সেটা আমাদের আগেই বলা আছে, যেটা বিগ অপশান সেটা আমরা চুজ করে নেব। আমরা এর আগেও বলেছি যে একটা বিগ অপশান যখন একজন কোশ্চেন সেটার সেট করে, তা অতটা সময় দিয়ে যখন সেট করে তখন সেই অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা 90% থেকে থাকে। তা যারা 28 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন যে কেন আমি এই কথাগুলো বলছি, যাতে করে আপনাদের প্যাডাগজি পার্ট থেকে 90% অ্যান্ড অ্যাবাভ মার্কস চলে আসে। তাহলেই সাবজেক্টিভ থেকে 30 পেলে আপনাদের পাস হয়ে যাবে, আর একবার পাস করলেই সারা জীবন আপনাদের সার্টিফিকেটের মূল্য থাকবে অ্যাজ লাইক সেন্ট্রাল টেরের মতো। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29, ইউজ অফ গ্রামার, পাঞ্চুয়েশন অ্যান্ড স্পেলিং প্রিটেন্স টু, সিটেড ফেব্রুয়ারি 2014 এর কোশ্চেন। অপশন এ, থার্মাল স্পিচ। অপশন বি, লিসনিং টু এ লেকচার। অপশন সিতে দেওয়া আছে ইনফর্মাল কনভারসেশন। অপশন ডিতে দেওয়া আছে টেক্সট প্রোডাকশন হোয়াইল রাইটিং। তাহলে চলুন আপনাদের ইউজ অফ গ্রামার, পাঞ্চুয়েশন অ্যান্ড স্পেলিং প্রিটেন্স টু, তাহলে এটা কোনটাকে প্রিটেন্স করে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন। যারা উল্লেখ করছেন অপশান বি, টেক্সট প্রোডাকশন হোয়াইল রাইটিং, যারা উল্লেখ করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। সুজন বিশ্বাস বলছে মোবাইল হ্যাং করছে, সে তো হ্যাং তো করবেই, কিন্তু আমাদের হ্যাং করলে তো আর চলবে না, আমাদের ক্লাসটা কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি মোবাইলটা হ্যাং করছে, রিস্টার্ট করে ঠিকঠাক করে নিন, বা আপনি এই ক্লাসটা আমাদের কমপ্লিট হওয়ার পর আপনাদের এই ক্লাসটা দেখবেন আমাদের চ্যানেল EduTeacher, আর সেই চ্যানেলে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে সেই ক্লাসগুলো সাজানো আছে। চলে আসবো আমরা পরবর্তী এবং শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, ল্যাঙ্গুয়েজ ইজ টট বাই বিগিনিং হোয়াইল সিম্পল সেন্টেন্সেস ইনস্টিড অফ দ্য ইনিশিয়াল সাউন্ডস অ্যান্ড ব্লেন্ডস, দিস ইমপ্লাইজ দ্যাট, সিটেড সেপ্টেম্বর 2014 এর কোশ্চেন। গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন হ্যাজ ইকুয়াল প্লেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। অপশন বি, কমিউনিকেশন ইজ বেসড অন কমপ্লিট সেন্টেন্সেস। অপশন সি, pronunciation has no place in language acquisition, এবং অপশন ডি, গ্রামার ইজ অ্যান ইম্পর্টেন্ট বেসিস অফ কমিউনিকেশন। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ টট বাই বিগিনিং উইথ সিম্পল সেন্টেন্সেস ইনস্টিড অফ দি ইনিশিয়াল সাউন্ড অ্যান্ড ব্লেন্ডস, মানে খুব সিম্পল সরল বাক্য দিয়ে গ্রামার শেখানো বা ভাষা শেখানোর ক্ষেত্রে শুরু করা উচিত। তাহলে এটা ইমপ্লাইজ করে কোনটা সেটা আপনাদের বার করতে হবে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন গ্রামার ইজ অ্যান ইম্পর্টেন্ট বেসিস অফ কমিউনিকেশন, যারা উল্লেখ করছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা, এই রকম প্রাইমারি টেটের শিশু মনোবিদ্যা, পরিবেশবিদ্যা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিতের আনলিমিটেড প্র্যাকটিস সেট কেবলমাত্র 198 টাকায় আপনারা পাচ্ছেন। তা সেটা আমাদের ফোনপে নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আর যে কোনো ইউপিআই অ্যাপ থেকে আপনারা এই রকম সেট আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজেরা পিডিএফ সেভ করে রাখতে পারবেন। আমাদের ফোনপে নাম্বার দেওয়া আছে 9903380851, যেখানে নাম উল্লেখ থাকবে অজয় সাহা, তাহলেই আপনারা জানবেন ঠিক জায়গায় পয়সাটা যাচ্ছে। এবং
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার 7679113426 এবং 9903380851। এই নাম্বারে আপনারা আপনাদের পেমেন্ট রিসিপ্টটা পাঠিয়ে দেবেন। তাহলে কী হবে, আমাদের বুঝতে সুবিধা হবে কে টাকা পাঠালো আর কাকে আমাদের লিঙ্ক দিতে হবে। আমরা আমাদের সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই লিঙ্কে ঢুকে যাবেন। আপনারা সেই লিঙ্কে গুগল ফর্মসের আনলিমিটেড প্র্যাকটিস সেট পাবেন এবং তার সাথে সাথে আপনারা আনলিমিটেড পিডিএফও পেয়েছেন। এবং আমরা এই ক্লাসটা শেষ করার পর আপনাদের শুরু করে দেবো আনলিমিটেড অনলাইন মক প্র্যাকটিস সেট। আপনারা সবাই সেই সেটে অ্যাটেন্ড করুন, সেখানে আমরা আনলিমিটেড কোশ্চেন অ্যান্সার করে যাই, আমরা বিগত মাস ধরে করে আসছি। আশা করছি আপনারা সেটা যদি ফলো করেন, এখন রিভাইজ দেওয়ার টাইম এবং আপনাদের কোশ্চেন ঠিক যেরকম প্যাটার্নে হবে সেরকম টাইপের কোশ্চেন সেখানে দেওয়া আছে, আর আমরা সেরকম ধরনের কোশ্চেনগুলোই এই ফ্রি ক্লাসে সলভ করছি যাতে করে আপনাদের এগুলো উপকারে লাগে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন চলে আসবো। আপনারা যারা এখনও ডেমো দেখতে চাইছেন, ডেমোর জন্য আমরা দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক দুটো যদি নীল না হয়ে থাকে, আপনারা পুরো লিঙ্কটাকে সিলেক্ট করে এটাকে কপি করবেন। কপি করে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি, আর পেস্ট করার ফলে আপনাদের সামনে ডেমো পেজটা খুলে যাবে। এই ডেমো পেজটা খুলে গেলে আপনারা এখানে নিজেরা পরীক্ষা দিন, পিডিএফটা নিজেরা সেভ করুন নিজেদের মতো করে। আশা করছি আপনাদের এই সেটগুলো প্রত্যেককে মোটিভেট করবে। আমাদের চ্যানেল EduTeacher, আমরা রোজ সকাল 8টা এবং রাত্রির 8টায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, আর সেই লাইভ ক্লাস আমরা বিগত 4 বছর ধরে দিয়ে আসছি। বহু ক্যান্ডিডেট আমাদের এই চ্যানেল থেকে স্যাটিসফাই হয়েছে এবং তারাও পরীক্ষা দিয়েছে। তো চলুন আমরা আজকে সাবমিট করে দেখে নেব আজকে 30-এ কত পেলাম, আর আপনারাও প্রত্যেকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা আমাদের একে একে পোস্ট করবেন। এবং আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পোস্ট করবেন, তাহলে আমরাও একটু মোটিভেশন পাবো। ভিউ স্কোর করে দেখে নিই আমরা কত পেলাম, 30 আউট অফ 30। আর আপনারাও যদি 30 আউট অফ 30 পেতে চান, আপনারা এই সেটগুলো ফলো করতে পারেন। এই সেটগুলো ফলো করলে এক তো আপনাদের রিভাইজ হয়ে যাবে, দুই স্পেশাল সে সমস্ত কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নোটিফিকেশনটা আলোচনা করার সময় আপনাদের কিন্তু বলে দিলাম কীরকম ধরনের কোশ্চেন আসবে। 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর আপনারা বুঝতে পারবেন না। এরকম শর্টকাট টেকনিক যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার করাটা একটু কঠিন হয়ে যাবে। তা আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করেছেন, দেখে নেব। সুজন বিশ্বাস স্যার আবার প্রাইমারি টেটে 75 নম্বর পেডাগজি থাকছে, গেল জেলায় আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণে আমাদের প্যাডাগজি সেকশন থেকে তো থাকছে, নইলে তো আপনাদের আন্দোলন আছেই। তো চলুন, আপনারা সবাই ক্লাসের প্রথম থেকে শেষ অবধি ছিলেন না, বা নেটের অসুবিধা ছিল, বা অনেকের অনেক প্রবলেম ছিল, তা সেই প্রবলেমটা আমরাকে ওভারলুক করব। এখন আমরা 30টা কোশ্চেন পরপর পড়ে যাব, আর আপনাদের যাতে এই কোশ্চেনগুলো মাথায় গেঁথে যায়, এই কোশ্চেনগুলো আর যাতে ভবিষ্যতে আপনাদের ভুল উত্তর না হয়, সেটা আমরা একটু চট করে দেখে নেব। আর এই ক্লাসটা শেষ করে আমরা আনলিমিটেড মক প্র্যাকটিসটা শুরু করব। তো প্রথম প্রশ্ন ছিল, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ গ্রামার? সঠিক উত্তর, গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল। Next question, one of the objective of teaching English grammar refer to? সঠিক উত্তর, to develop the ability to express ideas logically and correctly in speech and writing. চলে আসবো পরবর্তী কোশ্চেন, which of the following is not a advantage of teaching grammar? সঠিক উত্তর, is based on rote method of learning. Next question, Surya, a student of class 4, often makes mistakes in the use of correct tense. The teacher can correct his mistakes by সঠিক উত্তর, by giving real situation or examples where one can use correct tense. Next question, from the given words choose the word which denotes more function. সঠিক উত্তর, writing. Next, supply the correct question tags in the given blank. I have written a letter to my school principal. সঠিক উত্তর, have not I. Next question number 7, he said let us go for a movie. He suggested to go for a movie. The two given sentences can be differentiated by drawing students attention to the সঠিক উত্তর, all of the above. Next, a teacher shows some object present in the class and asks children to tell their names. She writes their responses on the blackboard and tells that all these names are used for some objects which are called nouns. This method is সঠিক উত্তর, indirect method.
Next question, question number 9. The goal of grammar instruction is to enable students to carry out their communication purposes. This goal has 3 implications. Which one of the following is not one of them? সঠিক উত্তর, students should learn by heart every aspects of grammar rules. Next question, question number 10. Complete the sentence by giving correct option. According to a few experts, the students who study grammar are very often able to solve grammar exercises. সঠিক উত্তর, and write good speech. চলে আসবো পরবর্তী কোশ্চেন. হুইচ অফ দি ফলোইং আর এ ফিউ ফিচার্স অফ এ পার্টিকুলার মেথড অফ টিচিং গ্রামার? সঠিক উত্তর, ডিডাকটিভ মেথড. নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12. ইউ আর ঋত্বিক, a student of class 2. You have to bring your own stationery. You will need one scale, 2 pencil and an eraser. This underlined word give a dash of what she has been asked to bring. সঠিক উত্তর, substitute word. Next, which of the following is accurately a merit of teaching grammar? সঠিক উত্তর, helps in development of language skills. Next, an example of linking adverbial is সঠিক উত্তর, so. Next, when a task item expects the learners to use tense form, voice, connectors, preposition and articles accurately, such approach can be called সঠিক উত্তর, integrated grammar testing. Next, which of the following statements is false in the context of grammar? সঠিক উত্তর, descriptive grammar emphasizes rules. Next, dash grammar are replaced dash grammar. সঠিক উত্তর, functional formal. Next, a child studying in class 3 says I drank the water. It indicates that the child সঠিক উত্তর has over generalized the rule over making past tense verbs, showing that learning is taking place. Next question, grammar should be taught by সঠিক উত্তর, enabling practice in context. Next, read the 2 sentences given below. The lizard ate the fly ate the lizard. A teacher can use this example to explain that সঠিক উত্তর, when subject and object change positions, the meaning of sentences change. Next question, Ritu often makes error in subject verb concord. The teacher can help her by সঠিক উত্তর, taking up many examples for the entire class and paying special attention to Ritu. Next question, the document have been downloaded by the students. B, the students have downloaded the documents. The 2 given statements can be differentiated by drawing students attention to the সঠিক উত্তর, role of the subject and object in both sentences. Next question, question number 23. Which is a function word? সঠিক উত্তর, booking. Next, what is wrong with the following multiple choice question? Tick the most appropriate. The metro theater is located dash the Lodi road. সঠিক উত্তর হবে, the statement is not correctly formed. Next question, you do not smoke. সঠিক উত্তর, do you? Next, what is the system of rules that governs how words can be meaningfully arranged to form phrases and sentences? সঠিক উত্তর, syntax. Next, did you really dash monkey dash did you really dash the money yesterday? সঠিক উত্তর, need. Next, remediation when students find difficulty in the use of different models would be for them to the সঠিক উত্তর হচ্ছে practice and collaboratively completing task where structures are used integratively in a variety of real life situation. Next question, use of grammar, punctuation and spelling pertains to সঠিক উত্তর, text production while writing. Next and last, language is taught by beginning with simple sentence instead the initial sounds and blends. This implies that grammar is an important basis of communication. তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আজকে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো আপনাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই কোশ্চেনগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করুন বা আমাদের প্যাকেজটা আপনারা নিতে পারেন। কোনো ব্যবসায়িক স্বার্থে আপনাদের উদ্দেশ্যে দেওয়া না। আপনারা দেখুন, আপনারা যা এক্সপেক্ট করবেন তার উপরেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। আপনাদের এখন যথেষ্ট পড়ার সময়, আপনারা যথেষ্টভাবে
সাবজেক্টটা পড়ে শেষ করুন আর তার রিভাইজগুলো প্র্যাকটিস করুন। মক টেস্টের মাধ্যমে যত বেশি মক টেস্ট দেবেন আপনারা তত বেশি কোশ্চেনের স্ট্রাকচার সম্বন্ধে আপনাদের আইডিয়া আসবে। আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করলো। আমাদের পরবর্তী ক্লাস সেটা অনলাইন মক টেস্ট ক্লাস, সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে, পেইড গ্রুপে চালু করব এবং আপনাদের পরবর্তী বিনামূল্যের ফ্রি ক্লাস আমরা রাত্রির 8টায় শুরু করব। সেই ক্লাসটা আশা করছি আপনারা সবাই অ্যাটেন্ড করুন। এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে লাইভ ক্লাসে রাত্রির 8টায়, আর অনলাইন মক প্র্যাকটিস ক্লাসে আমরা এখনই শুরু করব। সবাই সেই